যমুনার সামনে আজ রণক্ষেত্র করে দিছেন। এইটা ডক্টর ইউনূসের সব থেকে বড় ভুল হয়েছে। আমি মনে করি আজ শুক্রবার জুমার নামাজ সবাই পড়ছে। জুমার নামাজটা শেষ হওয়া মাত্রই যখন মানুষ জানতে পারবে যমুনার সামনে হাদি হত্যার বিচারের জন্য তার স্ত্রী, সন্তান এবং আশেপাশের ইনকিলাব মঞ্চের সকল সদস্যরা এখানে ছিল সাধারণ জনগণ, ওই রকম অবস্থায় পুলিশ এসে তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে দেয়, টিয়ার সেল এবং পানি নিক্ষেপ করা হয়, যেই কারণে মানুষ ওইখানে থাকতে পারে না। আর এইটা যখন শুনবে তখন প্রত্যেকটা মুসল্লি যারা নামাজ পড়ে বেরোইছে তারা ওই রাস্তায় অবস্থান করতে পারে এবং এই দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। এই জন্য দায়ী কে, কারা এই কাজটা করলো? ওরা দুদিন আন্দোলন করতো, তারপর হয়তোবা চলে যেত বাসায়। তবে আজ এটা করার কারণে ওদের মনের মধ্যে আরো ক্ষিপ্ততার প্রকাশ হয়েছে এবং এরা এখান থেকে সরবে না। এরা এই হাদি হত্যার বিচার নিশ্চিত করেই তারপর বাড়িতে ফিরবে। আমার কাছে মনে হয় নির্বাচনকে সামনে রেখে এইটা ডক্টর ইউনূস সরকারের সব থেকে বড় ভুল। ইনকিলাব মঞ্চে তারা কিন্তু নামাজও আদায় করতেন। জুমার নামাজের সময় যখন প্রত্যেকটা মানুষ মসজিদের মধ্যে গিয়েছে নামাজ পড়ার জন্য, ছেলেরা চলে গিয়েছিল ইনকিলাব মঞ্চ ছেড়ে বা যমুনার সামনে ছেড়ে মসজিদের মধ্যে তারা নামাজ আদায় করতে, তখন ওইখানে ছিল ম্যাক্সিমাম নারী সদস্যরা, নারী কর্মীরা, নারী আন্দোলনকারীরা। তাদেরকেই পুলিশ এসে ওইখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালায় এবং এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে যায়। সেই সংঘর্ষে সেই সকল আন্দোলনকারীরা পিছে হাঁটতে বাধ্য হয়। এই পিছে হাঁটা মানে এই নয় আপনি তাদেরকে সরিয়ে দিয়েছেন, এরা আবারও পুনরায় ওইখানে আসতে পারে। আজ শুক্রবার জুমার নামাজ, এটা অন্তত পক্ষে মস্তিষ্কে ঢোকা প্রয়োজন যে যারা নামাজের মধ্যে আছে এই সকল মুসল্লিরা সবাই তো রাস্তায় বেরোয়া যেতে পারে, একটা কিছু হইতে পারে দেশের মধ্যে। তো এরকম একটা পরিস্থিতিতে এরকম কিছু না করা আমার কাছে মনে হয় আপনাদের জন্য সব থেকে ভালো ছিল। আজ এটা করা অনেক বড় ভুল হয়েছে এবং এই ভুলের মাসুলও দিতে হবে। নির্বাচনের মাত্র 6 দিন বাকি, 5-6 দিন বাকি, এমন অবস্থায় এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই। আর তারাও অনেকদিন ধরে বিচার চাচ্ছে, বিচার পাচ্ছে না, যার কারণে নির্বাচনের আগেই তারা বিচার নিশ্চিত করতে চাচ্ছে। ডক্টর ইউনূস সরকারের কাছ থেকেই এই বিচারটা তারা চায়, এই দাবি তাদের। এইখানে হাদি ভাইয়ের স্ত্রী ছিল, তার সন্তান ছিল, তাদের কি হবে? তাদের অবস্থাটা কি? কয়টা জীবন গেলে দেশের মধ্যে শান্তি ফিরে আসবে? কয়টা জীবন, কয়টা লাশের উপর দিয়ে যেতে পারলে, কত টন রক্তের উপর দিয়ে যেতে পারলে আপনারা দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবেন? আর কতগুলো জীবন চান আপনারা বলেন? তাদেরকে পানি নিক্ষেপ করা হয়েছিল, একদম ঠিক শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় জুলাই আন্দোলনে যেরকম হয়েছে কিছুটা ওই রকম পরিস্থিতি আজ দেখলাম। একরকম রণক্ষেত্র হয়ে গেছে ভাই। মনে হচ্ছে যে কত বড় আসামি তারা, তাদেরকে এখান থেকে সরাতে হবে, সরাই দিচ্ছে। তাহলে আন্দোলনটা করবে কই? ইনকিলাব মঞ্চ, মতিঝিল, সেটা ওইখানেও বন্ধ করা হয়েছে। আসছে যমুনার সামনে, এটাও বন্ধ করা হয়েছে। আন্দোলন করবে কই? ঘরে বৈশা করেন, ঘরে বৈশাই করেন। এই নতুন প্রজন্ম সবার হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোনে ডিসিশন হবে আগামী দিনের সরকার কে হবে, কাকে ভোট দিবে। ডিসিশন অলরেডি হয়ে গেছে, সবার মাথার মধ্যে আছে ভোটটা কাকে দিবে। নির্বাচনের দিন একটা মিরাকেল ঘটনা ঘটবে, সেদিন দেখবেন আপনি আশা করেছিলেন যে সরকার হবে, সেই সরকার হবে না। সরকার এমন লোক হবে যে কোনোদিন সরকারও হইতে পারে নাই। এদেরকে শেখ হাসিনা সরকার থামাইতে পারে নাই। যখন বুলেট ছুড়েছিল তখন সেই বুলেট বুকে নিছে, তারপরও থামে নাই। এরা এতে করে থামবে না, এরা থামার মানুষ না।